ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করার সাথে সাথে আমরা বিষয়টা জানতে পারি এবং এই সাথে সাথে আমাদের কমিশনার স্যার বিষয়টা জানেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন এই বিষয়টা আসলে কারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিলেন একজন বোন হচ্ছেন, তিনি হচ্ছেন ব্যাংকার, তিনি বাদী হয়ে গত 1 তারিখে আমাদের একটা মামলা প্রদান করেন। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করা। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিওগুলো যেটা দেখেছেন যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতির যে ভয়ভীতি দেখে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। উদ্ধার করে আমরা নিয়ে আসি এবং পাশাপাশি র্যাব 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। এই দুজনকে নিয়ে আমরা মোটামুটি অভিযান পরিচালনা করি এবং এইখানে যে আমাদের যে ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু মালামাল এখন আমরা উদ্ধার করতে পারিনি, যেটা আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আমরা পাবো। বেশ করে একটা মোবাইল তারা নিয়েছিল, আমরা চেষ্টায় আছি বেশ কিছু সময়ের মধ্যে হয়তো আমরা মোবাইলটা উদ্ধার করতে পারবো। এই ঘটনায় আমরা 2 জন গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে আরও কিছু জড়িত রয়েছে, আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। এছাড়া আমাদের আদাবর থানা এলাকায় আমরা যেটা আচ্ছা এক প্রশ্ন এই ঘটনা আর এই ঘটনায় যে আমরা জুয়েলকে যে আমরা আটক করলাম, এটা আমাদেরকে র্যাব 11 আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের যে সিডিএমএস চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতন 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা আর কিছু এই যে অপরাধী যারা এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, তারা এই এলাকার ঘটনায় তারা এখানে বেশ পরিচিত। বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে, বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায় বা তারপরে থাকে। আসলে আপনি কিন্তু দেখেছেন যে আমাদের তেজগাঁ বিভাগে বিশেষ করে মোহাম্মদপুর থানা এলাকা বা আদাবর থানা এলাকায় সকল এলাকায় আমাদের যে পুলিশ থানা রয়েছে এবং পাশাপাশি আমাদের পুলিশ ক্যাম্প রয়েছে এবং ফাঁড়ি রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিশনার স্যার নির্দেশ অনুযায়ী কিন্তু ফোর্সের যে ডেভেলপমেন্ট যেটা আমরা কিন্তু বাড়িয়েছি। আর আপনি যেটা বললেন আমাদের যে ঘটনাটা কিন্তু শিখছে বাসার সামনে এসে ঘটনাটা করেছে। আমাদের প্রত্যেকটা এলাকায় আমরা কিন্তু বিশেষ করে আমাদের থানা এলাকায় বেশ কিছু মোবাইল পার্টি এবং কিলো পার্টি থাকে, আপনার টহল পার্টি যেটা থাকে, এবং এটা কিন্তু তারা বিশেষ করে বাস স্ট্যান্ড এলাকা যে এলাকাগুলোতে লোকজন খুব ভোরে এসে নামে, তারপরে খুব ভোরে এবং অনেক জায়গায় অফিস আদালতে মানুষ চলে যায়, আমাদের মোবাইল পার্টিগুলো কিন্তু এই এলাকায় আমরা টহল সেটা কিন্তু আমরা জোরদার করেছি। এবং আপনার পাশাপাশি আমরা প্রত্যেক দিনই বিশেষ অভিযান আমরা প্রিভেন্টিভ যেটা যে কোনো ঘটনা ঘটতে না পারে, আমরা কিন্তু বেশ কিছু প্রত্যেক দিনই আমাদের তেজগাঁ ডিভিশন থেকে প্রায় 70-80 জন করে আমরা অ্যারেস্ট করছি বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত। এই যে আমাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট চলছে, তারপরে আমাদের টহল জোরদার কার্যক্রম আমরা আরও বাড়িয়েছি। এইভাবে আমরা চেষ্টা করছি এবং এদের মানুষকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই কোনোভাবেই কেউ ভীত হওয়ার কোনো কারণ নাই। আমরা সবসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের সেবা আমরা সবসময় পাশে রয়েছি।